আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির। বরাবরের মতোই নতুন একটি ক্লাসে চলে আসলাম। তোমাদের সকলকে জানাই আজকের ক্লাসে সুস্বাগতম। তো তোমরা হয়তো বোর্ড দেখে ইতিমধ্যে বুঝে গেছো আজকে আমাদের টপিকসটা কি। আজকের টপিকসটা হচ্ছে চাহিদা। তো আমরা আজকে মূলত চাহিদার বিষয়ে A to Z সবকিছু জানার চেষ্টা করব। সকল ধরনের ছোটখাটো বিষয়, খুঁটিনাটি বিষয় বা শর্টকাট ওয়ে সকল বিষয় নিয়ে আজকের ক্লাসটাতে মূলত আমরা আলোচনা করব এবং আগামী দিন তোমাদেরকে চাহিদার সমীকরণের মাধ্যমে বা অপেক্ষকের মাধ্যমে বা সূচির মাধ্যমে তোমাদেরকে চিত্র ব্যাখ্যা দিব। ঠিক আছে? সো আজকের ক্লাসটা মূলত হচ্ছে আমাদের চাহিদা সম্পর্কে সকল ধরনের ছোটখাটো ওয়ে, শর্টকাট ওয়ে বিষয় সম্পর্কে আমরা জানবো। কিন্তু তার আগে আমরা জেনে আসি চলো চাহিদা কাকে বলে। চাহিদা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা নির্দিষ্ট দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয় করার জন্য সামর্থ্য এবং সামর্থ্য বা অর্থ এবং ওই অর্থটি ব্যয় করার ইচ্ছা। এরূপ ব্যবস্থাটাকে আমাদের হচ্ছে চাহিদা বলে। কিন্তু এই চাহিদার আবার হচ্ছে ৩টে শর্ত। কি কি? নাম্বার ১ দ্রব্যটি আচ্ছা চলো লিখে দেখাই। ওকে। সো মূলত আমাদের চাহিদার শর্ত হচ্ছে এই ৩টি। কি কি? কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ এবং ওই অর্থ ব্যয় করার জন্য ইচ্ছা। এই ৩টা শর্ত আমাদের যদি কোনো একটা সময় থাকে তাহলে আমাদের মূলত ওইটা হবে হচ্ছে চাহিদা। ঠিক আছে? এবং এবার আসি আমরা হচ্ছে চাহিদা বিধি কাকে বলে। চাহিদা বিধি কাকে বলে? চাহিদা বিধি হচ্ছে অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত রেখে কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমে যায় এবং দাম কমে গেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। এরূপ ব্যবস্থা বা এরূপ সিস্টেম যে বিধির মাধ্যমে দেখানো হয় তাকে হচ্ছে চাহিদা বিধি বলে। বোঝা গেছে? সো এই ২টা ছিল হচ্ছে আমাদের সংজ্ঞা, চাহিদা এবং চাহিদা বিধি। তো এবার আসি আমরা হচ্ছে চাহিদার আমরা চিনবো কিভাবে? ঠিক আছে? যেহেতু বলেছি আজকে আমরা চাহিদা সম্পর্কে সকল ধরনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবো। কোনো চিত্র বা কোনো চিত্রের ব্যাখ্যাতে আমরা আজকে যাবো না। ঠিক আছে? এগুলো হচ্ছে পরবর্তী ক্লাসে। আমরা চাহিদা সম্পর্কে আগে আজকে একটু জেনে নিই। সো চাহিদা মিন্স হচ্ছে ডিমান্ড। সো ডিমান্ডের ডি চাহিদা। এখান থেকে আমাদের একটা শব্দ নেওয়া হয় হচ্ছে ডি। ঠিক আছে? এই ডি দ্বারা আমরা বুঝতে পারবো হচ্ছে ওইটা আমাদেরকে চাহিদা বলেছে। ধরো তোমার একটা সমীকরণ দিয়ে দিল যে এরকম একটা দিয়ে বললো যে -2p অথবা তোমাকে ডি দিয়ে বললো 10 - 2p দিয়ে বললো যে জাস্ট একটা প্রশ্ন দিয়ে দিল যে উদ্দীপক থেকে চাহিদা রেখা অঙ্কন করো। ঠিক আছে? তোমাকে বলে দিচ্ছে না যে উদ্দীপকে কি দেওয়া রয়েছে। ঠিক আছে? তো উদ্দীপকের সময় সিম্পল ভাবে শুধু ডি। সো আমাদেরকে ডি দেখে ধরে নিতে হবে ওটা হচ্ছে ডিমান্ড। ডিমান্ড মিনস হচ্ছে চাহিদা। তাহলে চাহিদার একটা সমীকরণ দেওয়া আছে। তো ওই সমীকরণটা আমাদেরকে ভাঙতে হবে। ভাঙার মাধ্যমে যে সূচিগুলো আমরা পাবো, যে মানগুলো আমরা পাবো সেই মানটা দিয়ে আমাদেরকে হচ্ছে চাহিদার রেখা অঙ্কন করতে হবে। ঠিক আছে? অথবা ধরে নাও যে তোমার এই ডি দেওয়া থাকবে না। এমন একটা রেখা দেওয়া থাকবে যে 10 - 2p এইটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে? ধরো তোমাদের কাছে এই বিষয়টা একটা দিচ্ছে, দিয়ে বলতেছে যে উদ্দীপক থেকে চাহিদা রেখা অঙ্কন করো। এখন কথা হচ্ছে আমরা তো জানলাম এখানে ডি দেওয়া থাকবে চাহিদায়। তো সবসময় যে ডি দেওয়া থাকবে এমনটা তো না, তাই না? তো ধরো সিম্পল ভাবে শুধু এইটাই দেওয়া রয়েছে, দিয়ে বললো যে উদ্দীপক থেকে চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে এখানে আমরা চাহিদা বুঝবো কিভাবে? আমরা সর্বদা মাথায় রাখবো একটা বিষয় যে দাম, ঠিক আছে, মানে পি, প্রাইস। এই যে প্রাইস, এইটার আগে যদি মাইনাস থাকে, দামের আগে যদি মাইনাস থাকে তাহলে আমরা নিঃসন্দেহ বলে দেব ওইটা হচ্ছে আমাদের চাহিদা বলছে। কারণ আমাদের হচ্ছে দাম বৃদ্ধি পেলে আমাদের চাহিদার পরিমাণ হচ্ছে কমে যায়। সো যেহেতু চাহিদার পরিমাণটা কমে যাবে তার মানে আমরা বিয়োগ করলে বলে একটা মান কমে। সো এজন্য আমরা হচ্ছে দামের আগে যদি আমাদের পি থাকে তাহলে আমরা নিঃসন্দেহে বলে দেব এইটা হচ্ছে আমাদের চাহিদা। তাহলে আমরা এটা বলতে পারি হচ্ছে এটা হচ্ছে কিউডি, মানে চাহিদা সমীকরণ। ঠিক আছে? তো দামের আগে মাইনাস থাকলে আমরা নিঃসন্দেহে বলে দেব এটা হচ্ছে চাহিদা সমীকরণ। ওকে, তো এগুলো গেল একটা বিষয়। তো চলো আরেকটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি। তো এমন যদি কোনো একটা বিষয় দেওয়া থাকে তো আমরা এটার মানে কি ধরতে পারি যে
কিউ এক্স মানে হচ্ছে এক্স দ্রব্যের ওকে। তো এমন যদি একটা লাইন দেওয়া থাকে তো লাইনের মিনিংটা আমরা একটু বলে দিই যে যেমন কিউ এক্স এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ, ঠিক আছে, মানে এই যে বিষয়টা এখানে বলা হয়েছে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ। এবং এফ, এই যে এফ, এফ টু মানে হচ্ছে ফাংশন, ঠিক আছে। এবার হচ্ছে পি এক্স, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে পি এক্স, পি এক্স এক্স দ্রব্যের দাম, পি মানে হচ্ছে প্রাইস, তো সেজন্য আমরা এখানে বলে দেবো যে এক্স দ্রব্যের দাম, ঠিক আছে। ওকে, তাহলে চলো এবার আমরা হচ্ছে একটা সমীকরণ থেকে ঢাল এবং ধ্রুবকটা চিনে আসি, ঠিক আছে। তো একটা সমীকরণ কি কি উপাদান থাকে সেগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করব। তো চলো, তো এইটা হচ্ছে একটা সমীকরণ, ঠিক আছে। এই সমীকরণের কোনটাকে কি বলে এখন আমরা সেটা জানবো। তো চলো, এই যে কিউ এক্স, এইটা হচ্ছে আমাদের অধীন চলক। এই অধীন চলক আমাদের হচ্ছে একটা স্থির থাকে, মানে হচ্ছে এই যে বিষয়টা, এই বিষয়টা সমাধান করার পরে যে মানটা আমরা পাবো সেইটাই হচ্ছে আমাদের এইটার মান। সো এইটা হলো আমাদের একটা অধীন চলক, এর কোনো মানে গতি নাই, এ চলতে পারবে না, এ হচ্ছে এই পাশের যে মানগুলো পাবে সেইটা হচ্ছে এর মান, এই জন্য কিউ এক্স এইটাকে আমরা বলবো হচ্ছে অধীন চলক। এবার এই যে এ, এই এটাকে আমরা বলবো হচ্ছে ধ্রুবক, ধ্রুবক। এবং এই যে বি, বিটাকে আমরা বলবো হচ্ছে ঢাল। এবং এই যে পি এক্স, এই পি এক্সটাকে আমরা বলবো হচ্ছে মূলত স্বাধীন চলক। কেননা দাম আমাদের বলো স্বাধীন, যখন তখন আমাদের দাম ওঠানামা করে, কখন কোন দাম আসবে সেটা বলো জানে না। তো এই দামের উপরে ডিপেন্ড করে বলো আমাদের অধীন চলক, মানে স্বাধীন চলকের উপরে সর্বদা নির্ভরশীল হচ্ছে আমাদের অধীন চলক। এই জন্য পি এক্সটা হচ্ছে আমাদের স্বাধীন চলক, বি ঢাল, এ হচ্ছে ধ্রুবক, আর কিউ এক্স হচ্ছে অধীন চলক। এখানে এই কিউ এক্স আমাদের নির্ভর করে হচ্ছে পি এক্স এর প্রতি, মানে অধীন চলক নির্ভরশীল হচ্ছে পি এক্স এর উপরে। তো এইটা ছিল আমাদের একটা সমীকরণের কোনটা কে কি বলে, ঠিক আছে। সো এটা অধীন চলক, এইটা ধ্রুবক, এইটা ঢাল, এইটা হচ্ছে স্বাধীন চলক। আমি এটাকে ঢাল কেন বললাম, ঢাল বলো সর্বদা হচ্ছে পরিবর্তন। সো এই ঢালের আগে দেখো মাইনাস দেওয়া আছে, সো এই মানটা হচ্ছে আমাদের সর্বদা হবে পরিবর্তন, ঠিক আছে। কোনটা থেকে পরিবর্তন হবে, ধ্রুবকের মান থেকে পরিবর্তন হবে। এই মানটা বলো আমাদের স্থির একটা মান, ঠিক আছে। এইখানে আমাদের সর্বদা একটা মান দেওয়া থাকবে। তো এই মান থেকে আমাদের যেই মানটা হচ্ছে বাদ দিতে হবে, সেই বাদ দেওয়াটাকে আমরা বলবো হচ্ছে ঢাল। এবং যেটা থেকে আমরা বাদ দিচ্ছি ওইটা হচ্ছে আমাদের ধ্রুবক। এটা জাস্ট আমরা নিজের ভাষায় বলতেছি, ঠিক আছে, বোঝার জন্য। তো যেইটা থেকে আমরা বাদ দেবো, আমরা যেহেতু এ থেকে বি এক্সটাকে বাদ দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে আমাদের ধ্রুবক। এবং এই যে যেটা বাদ দিচ্ছি, বাদ দেওয়া অংশটাকে হচ্ছে আমরা বলবো ঢাল। আর এই যে যেইটার মান, এইটা হচ্ছে পি এক্স, এইটা হচ্ছে স্বাধীন চলক, ওর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মান আসতে পারে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের মূলত একটা সমীকরণ থেকে সমীকরণ কোনটাকে কি বলে সেইটা, ঠিক আছে। তাহলে আমাদের সমীকরণও চেনা হয়ে গেল। এবার চলো আমরা মানে চাহিদার নির্ধারক সমূহ দেখে আসি, মানে চাহিদার নির্ধারক বলতে কোন মানটাকে কি কি বলে, ঠিক আছে, কোনটাকে কি মান বলে। তো চলো আমরা এবার হচ্ছে চাহিদার কিছু নির্ধারক সমূহ দেখে আসি। তো এইটা হচ্ছে আমাদের একটা ধরো সমীকরণ বা একটা লাইন, মানে এই যে চাহিদার যে নির্ধারক সমূহ বললাম না, তো চাহিদার এইগুলো হচ্ছে আমাদের মান। এখন এইখানকার কোনটাকে কি বলে সেইগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, তো
এইগুলো হচ্ছে আমাদের চাহিদার যে নির্ধারকসমূহ সংক্ষেপে কোনটাকে কি বলে। আমরা জাস্ট এই বাংলায় এইভাবে না লিখেও আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি, ঠিক আছে, সংকেতের দ্বারা। তো কোন সংকেতকে কি বলে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছিল আমাদের নির্ধারক সমূহের সংকেতগুলো। সো কিউ এক্স মানে হচ্ছে এক্স দ্রব্যের পরিমাণ, এবং এফতে হচ্ছে ফাংশন, দেন তারপরে হচ্ছে পিএক্স মানে হচ্ছে এক্স দ্রব্যের দাম, এবং তারপরে দেওয়া আছে টি মানে হচ্ছে সময়। দেন দেখো আইতে হচ্ছে তারপরে হচ্ছে আর সম্পর্কিত দ্রব্যের দাম, তারপরে দেওয়া হচ্ছে এন হচ্ছে বাজারে ক্রেতার সংজ্ঞা, তারপরে দেওয়া হচ্ছে টি মানে ছোট হাতের টি। এখানে দেখো বড় হাতের যে টিটা ছিল সেই টিটা হচ্ছে সময় দেওয়া আছে, এবং যে ছোট হাতের যে টি সেইটা হচ্ছে রুচি। এটা ম্যাক্সিমাম টাইম আমরা একটু ঘোলাই ফেলি, তার থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে এইভাবে যে ছোট হাতের টি মানে হচ্ছে রুচি আর বড় হাতের টি মানে হচ্ছে সময়। এবং নাম্বার এতে হচ্ছে বিজ্ঞাপন, তারপরে হচ্ছে জিতে হচ্ছে সরকারের ভূমিকা, ঠিক আছে। তারপর হচ্ছে আইটি এখানে দেওয়া ছিল বলতে আমাদের আইতে হচ্ছে এবং ছোট হাতের টি সেটা দেওয়া ছিল রুচি, এবং এই দুইটা যখন আমাদের একসাথে থাকবে তখন হচ্ছে আমরা বলবো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ধরন। এগুলাই ছিল হচ্ছে আমাদের অর্থনীতির মানে যে চাহিদার যে নির্ধারক, সেই নির্ধারক সমূহের শর্টকাট ওয়ে এবং কোনটাকে কি বলে সেটা নিয়ে আজকের ক্লাস। তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যাবা, এবং তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে তো জানাবাই, সেই সাথে তুমি তোমার বন্ধুদেরকে এটা শেয়ার করে জানিয়ে দিবা যাতে তারাও এইটা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। এছাড়াও যারা এখনো পর্যন্ত আমার এই ক্লাসটা বা আমার এই পেজটা এখনো পর্যন্ত ফলো করো নাই তারা তাড়াতাড়ি করে ফলো করে নাও, কেননা এমন সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটাতে ফলো করে সাথে থাকতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে যেন আমিও ভালো থেকে সুস্থ থেকে তোমাদের সাথে এভাবে সর্বদা থাকতে পারি। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।